বড় মা, সৌনন্দা, ঋষভ, ওদের জন্য। আর আমি এই বাড়িতে ফিরে এসেছি আমার মা, ভালো বাবা, ভালো মা, এই মনে ওদের কথা ভেবে। কারণ ওদের মুখোমুখি দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই। তাই এই বাড়িতে ফিরে এসেছি। আচমকা কোনো সত্যি সামনে এলে উল্টো দিকের মানুষটা যে আঘাত পেতে পারে এটা বোঝার ক্ষমতা আপনার থাকলেও সেই আঘাত থেকে তাকে বাঁচানোর ইচ্ছে কোনোদিনও ছিল না। সেটা না আজ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। তাই আমি এবার পুরো বিষয়টা নিজের মতো করে সামলাবো। হ্যাঁ, একদিন আমাদের সম্পর্কের সত্যিটা সবাইকে জানাতেই হবে, কিন্তু সময় নিয়ে। কারণ এত বড় ধাক্কাটা না আমাদের পরিবারের কেউ সামলে উঠতে পারবে না। আপনি যে মিথ্যেবাদী এটা জানলে আমাদের পরিবারের সবাই আঘাত পেতে পারে। আর আমি সত্যিই চাই না যে আপনার ভুলের জন্য আমাদের পরিবারের কেউ আঘাত পাক। আর হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, আমার এই বাড়িতে নিয়ম ঠিক ততদিন যতদিন না আপনার আর ঋতুজাদের বিয়ে হচ্ছে। তারপরেই আমি চিরকালের মতো এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি বলেছিলেন যে ডালি এই বাড়িতে ফিরে আসবে না, বলেছিলেন তো? আড্ডির হাত ধরে ডালি আবার এখানে ফিরে আসলো। আর মেয়েটা এমন সুযোগ সন্ধানী মেয়ে যে এত কিছু জানার পরেও আবার ফিরে আসতে রাজি হয়েছে। এখন আমাদের কি হবে আপনি বলুন। আরে আমিও তো সেটাই বুঝে উঠতে পারছি না। হাউ ইজ ইট পসিবল? ডালি জানলো যে ইস্যু দাদার সন্তান, তারপরেও কি করে বাড়িতে ফিরিয়ে এলো? দাদাই ওকে কি করে ফিরিয়ে নিয়ে এলো? সেটা ভাবার সময় নয় এটা, সেটা ভাবার সময় নয় এটা দিদি। আপনি ভালো করে জানেন যদি ডালি সত্যিটা সবার সামনে তুলে ধরে তাহলে উই আর ফিনিশড। আমার মেয়ে ইস্যুকে আর কেউ মানবে না। ডালি কিছু বলবে না, আমি তোমাকে বলছি। ডালি কিচ্ছু বলবে না। মাথার মধ্যে অন্য কোনো একটা প্ল্যান ঘুরছে, আর সেই প্ল্যানটা কি সেটা সবার আগে আমাকে জানতে হবে। তবে ঋতুজা মাথায় রেখো, আমরা কিন্তু এইভাবে চুপ করে বসে থাকতে পারি না। তোমাকে এবার কিছু একটা করতে হবে ঋতুজা। তোমাকে দাদাকে নিজের কাছে টানতে হবে, দাদাকে নিজের হাতের মুঠোয় করতে হবে। সেটা সম্ভব নয়, ডালি থাকলে সেটা সম্ভব নয়। আপনি বুঝতে পারছেন? অন্য কিছু ভাবতে হবে। মাম্মা, ফ্রেন্ড তো বাড়ি ফিরে চলে এসেছে, তাহলে কি পাপা আমাদের কাছে আসবে না? আসবে তো সোনা, তোমার পাপাই তোমার কাছে আসবে, কিন্তু সেই কাজটা এবার তোমাকেই করতে হবে। পারবে তো? কিন্তু কি করে? আমি বলছি সোনা, এই দেখো তোমার বাবা না, এটা ভুল করছেন আপনি। ও খুব ছোট, ওকে এর মধ্যে ইনভলভ করবেন না আপনি। আরে কি ভুল করছি? কি ইনভলভ করবো না? কি বলছো তুমি? তুমি বুঝতে পারছো না ঋতুজা, যেটা যেটা আমরা করতে পারবো না সেটা সেটা বাচ্চাটা করতে পারবে। হ্যাঁ, আপনি এদিকে এসো। আরে ইস্যুর কথা ভাবো, আমার কথা না শুনলে একা একা ইস্যুর লাইফটা পারবে তো সিকিউর করতে? পারবে দাদাকে ফিরে পেতে? ঋতুজা, ডালি দাদাকে ভালোবাসে না, ডালি দাদাকে ইউজ করছে, মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি দিচ্ছে। আরে সেই মেয়েটাকে এই বাড়ি থেকে দূর করতে যদি বাচ্চা মেয়েটার হেল্প আমরা নিই, তাতে ক্ষতি কোথায়? ঋতুজা, ঋতুজা তুমি ইস্যুর মা, তুমি যদি ওকে বুঝিয়ে বলো না তাহলে ও তোমার কথা ফেলতে পারবে না। আমি যা বলছি তোমাদের দুজনের ভালোর জন্য বলছি, বাকিটা এবার তুমি ভেবে দেখো কি করবে। ইস্যু, তুমি যদি তোমার পাপাইকে ফিরে পেতে চাও, এই আন্টি যা যা বলবে তুমি সব করতে পারবে বাবা? পারবো মাম্মা, পাপাইকে পেতে আমি সব করব। এবার এই খেলাতে তুমি আমাকে হারালেও ইস্যুকে হারাতে পারবে না ডালি। এই বাড়িতে আর দাদার জীবনে তোমার আর কোনো জায়গা নেই।
আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ঋতুজাকে বিয়ে করতে যাব কেন? অসম্ভব, ইম্পসিবল। আপনি যদি আমার কথা না শোনেন, এই বিয়ে না করেন, তাহলে আমি আর এক মুহূর্তই বাড়িতে থাকবো না। আপনি যদি একদিনের জন্য আমাকে ভালোবেসে থাকেন, একদিনের জন্য আমাকে সম্মান করে থাকেন, তাহলে আমার এই শর্তে আপনি রাজি হয়ে যাবেন। কেন এরকম করছেন ডালি? কেন আমাদের দুজনের জীবনটা একটা শর্তের জালে জড়িয়ে নষ্ট করছেন? ভাই, যা নষ্ট হওয়া ছিল তা হয়ে গেছে রক্তিমবাবু। এবার যেটা ন্যায্য আমি সেটাই করছি। কারণ আমি কোনো সন্তানকে তার বাবার থেকে দূরে করে দিতে পারবো না, কেড়ে নিতে পারবো না, কিছুতেই না। কিছু আপনার সন্তান রক্তিমবাবু, ওকে প্রাপ্য ভালোবাসা দেওয়া, প্রাপ্য অধিকার দেওয়া আপনার কর্তব্য। আর আপনার প্রতি যে কর্তব্য, আমার বাড়ির প্রত্যেকটি মানুষের প্রতি যে কর্তব্য, সেটা কি হবে? আর তাছাড়া আমার বাড়ির লোক কোনোভাবেই ঋতুজার সাথে বিয়েটা মেনে নেবে না। চিন্তা নেই, বাড়ির সবাইকে বোঝানোর দায়িত্ব আমার। কি হলো? কি হলো, চুপ করে আছেন কেন? আমাকে আমাকে কথা দিন, আমাকে কথা দিন আপনি ঋতুজাদিকে বিয়ে করবেন। আমাকে কথা দিন রক্তিমবাবু। এখন আপনাকে এইটুকু বিশ্বাস তো আমি করতে পারি, দিন কথা। ডালি, বিশ্বাস অতি বিষম বস্তু। মুখে বলে হয় না, অর্জন করতে হয়, অর্জন। রক্তিমদেব বর্মন সারাটা জীবন সত্যের পথে চলেও সেটা হারিয়েছে। তাই আজকে আমার কাছে আপনার কথা শোনা ছাড়া আর আমার কোনো উপায় নেই, ব্যাস। কিন্তু কিন্তু কি? দেখুন ডালি, আমি নিজের কাছে একেবারে ক্লিয়ার, কোথাও কোনো একটা মেজর ভুল হচ্ছে। দেখুন ডালি, যদি আমি ভুল হই আর আপনি ঠিক, তাহলে আমি ঋতুজার সাথে বিয়েটা করব। আর যদি প্রমাণ হয়ে যায় যে আমি ঠিক, তাহলে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটাই আপনাকে মেনে নিতে হবে। আমাকে ক্ষমা করে দিস। আমি তোর জন্য সত্যি কিছু করতে পারলাম না। আমি দুঃস্বপ্নেও ভাবিনি যে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনটা আমি এইভাবে আঘাত পাবো। কিন্তু এবার কি করব আমি তোকে কি পরিচয় দেব? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি পারবি নিজের